আসুন আমরা কথা বলে নিই এক স্টুডেন্টের সাথে যে কিনা পুরো স্কুল লাইফে মুরগি হয়ে শাস্তি নিত। ও লাইফে এতবার মুরগি হয়েছে যে মুরগিও লাইফে এতবার মুরগি হয়নি। মাঝে মাঝে মুরগি দাঁড়াতে না পারলে এ গিয়ে মুরগিকে বলে দেয় যে কেমন করে দাঁড়াতে হয়। আসুন কথা বলে নিই ওনার সাথে। আমি লাইফে এতবার মুরগি হয়েছি যে আমার বন্ধুর বাড়িতে যখন ডিম শেষ হয়ে যায় তখন তারা আমাকে ফোন করে বলে যে ভাই এক ডজন ডিম পেড়ে দে না। আমি স্বাভাবিক কারণেই রেগে যাই। আমি তখন ওদের বলি যে এটা কি ধরনের কথা যে এক ডজন ডিম পেড়ে দে, ৬টা পর্যন্ত তাও মানা যায়। স্কুলে একটা স্যার ছিল যে স্কুলে খাতা না নিয়ে গেলে মুরগি ফেলে দাঁড় করে দিত। কিন্তু একদিন সে স্যার স্কুলে আসেননি, কিন্তু আমার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে ফ্রি পিরিয়ডে আমি মুরগি হয়ে দাঁড়িয়েছিলাম ওখানে ওই ক্লাসে। বন্ধুরা তো কোনোদিনও রেসপেক্ট করতো না আমাকে যখন আমি মুরগি হয়ে দাঁড়িয়ে থাকতাম। তো একদিন স্যার আমাকে ক্লাসে মুরগি করে দাঁড় করে দিয়েছিল, কিন্তু সেদিন আমার পায়ে প্রচন্ড ব্যথা করেছিল। তাই আমি ব্যথার কারণে উল্টো হয়ে পড়ে যাই। তো তখন বন্ধুরা স্যারকে বলতে থাকে যে স্যার মুরগি উল্টে গেছে, মুরগি উল্টে গেছে। তো তখন স্যার ওদের উপরে রেগে গিয়ে বলে যে এই এটা কি ধরনের কথা যে মুরগি উল্টে গেছে, মুরগি উল্টে গেছে। তো মুরগি উল্টে গেছে তো সোজা করে দিতে পারছিস না। তো তখন আমি স্যারের উপরে স্বাভাবিক কারণে রেগে যাই। তখন আমি স্যারকে গিয়ে বলি যে স্যার আপনি এটা কেন বললেন যে মুরগি উল্টে গেছে সোজা করে দে, আমি তো মোরগ, আমি তো মোরগ।